প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো, তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো, তো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো। তো এটি একটি এডুকেশনাল ইউটিউব চ্যানেল, অল টিপস পিএমে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের মূল বিষয় সেটি হচ্ছে তোমরা কলেজে ভর্তি হবে, ঠিক আছে, কী নিয়ে পড়াশোনা করবে, আইটিআই কোর্স কী, আজকের পার্ট করে তোমাদের কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, প্লেলিস্ট দেখো। ওকে, তো আজকের বিষয়টি হলো শুধুমাত্র তোমাদের আইটিআই কোর্সের উপরে এই ভিডিও। ওকে, তো ভিডিওটি তোমরা অন স্ক্রিনে দেখছো আইটিআই কোর্স, ঠিক আছে। তো আইটিআই কোর্স তোমরা কি কি পড়বে, ঠিক আছে। তো আইটিআই কি, আইটিআই মধ্যে কি কি পড়ানো হয়, আইটিআই ফর্ম কোথায় পাবে, আইটিআই ফর্ম কীভাবে পূরণ করবে, আইটিআই কত টাকা খরচ হয়, ঠিক আছে। এবং আইটিআই কোর্স কমপ্লিট করার পর তোমরা সরকারি ও বেসরকারি কী কী জব পেতে পারো, ঠিক আছে, কেমন মাইনে হয়, ঠিক আছে, চাকরির, এবং যথাযথ সমস্ত কিছু কোর্স থেকে, মানে এক কথায় আইটিআইয়ের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো সম্পূর্ণ তালিকা তোমাদের সামনে আমি তুলে ধরবো। ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্সোনালিটি অল সিলেক্ট করে রাখো। ভিডিওটি দেখতে থাকো। ওয়েলকাম ইউটিউব চ্যানেল অল টিপস পিএম। দেখো, আইটিআই তোমরা যখন শেষ করছো, ঠিক আছে, তখন হচ্ছে কি একটি ভালো কোম্পানির সঙ্গে বা বেসরকারির সঙ্গে তোমরা কিন্তু জব করতে পারবে, ঠিক আছে। এবং আইটিআই কোর্স হচ্ছে কি সম্পূর্ণ সরকারি ও বেসরকারি দুটোতেই করা যায়। আইটিআই কত প্রকার হয়? আইটিআই মূলত তোমার 130 থেকে আরও বেশি, ঠিক আছে, আইটিআই সেন্টার রয়েছে, ঠিক আছে। ইলেকট্রিশিয়ান, ফিটার, কোফা, ওয়েল্ডার, ঠিক আছে, ম্যানিনিস্ট ইত্যাদির মতন অনেক কোর্স রয়েছে, আমরা পরে আলোচনা করছি। দেখো, আইটিআইয়ের জন্য তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই হবে। ওকে, তো মাধ্যমিক পাস করে থাকতে হবে সরকারি বা বেসরকারি কোনো সংস্থা থেকে, বোর্ডের পক্ষ থেকে। আইটিআই কোর্সগুলো কত বছরের? 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, আবার 2 বছর হতে পারে, ঠিক আছে। তো তোমরা কোন কোর্সে ভর্তি হবো সেই অনুযায়ী কিন্তু কোর্সের মেয়াদ রয়েছে। এবার আসি আইটিআইয়ের পূর্ণরূপ, অর্থাৎ আইটিআই কথার অর্থ কী, বা আইটিআই কথার পুরো কথাটি হলো, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। ওকে, এবার আমরা দেখে নেই, তোমরা অন স্ক্রিনে দেখো আইটিআই কোর্স করার পর কোন কোন সরকারি চাকরিগুলো পাওয়া যায়, ঠিক আছে। তোমরা অন স্ক্রিনে দেখছো, ঠিক আছে, যে আইটিআই অন স্ক্রিনে দেখো আইটিআই তোমাদের যে চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলোর মধ্যে যেমন ভারতীয় সেনাবাহিনী রয়েছে, ভারতীয় রেল রয়েছে, বিদ্যুৎ দপ্তর, ঠিক আছে, তারপরে বিভিন্ন কোম্পানি রয়েছে। আইটিআই পাস করা বাধ্যতামূলক, কারণ আইটিআই পাস করার ফলে তোমাদের সরকারি বেসরকারি বা বিভিন্ন কোম্পানিগুলোতে চাকরির নিয়োগ দ্রুত সম্পন্ন করা যায়, ঠিক আছে। সুযোগ সুবিধাগুলো তোমাদের বেশি থাকে। আইটিআই পাস 6 মাসের বা 1 বছর বা 2 বছরেরও হতে পারে, ঠিক আছে। তো বিভিন্ন অনুযায়ী তোমরা কিন্তু কোর্সগুলো করে নেবে। আমরা আসবো বিভিন্ন কোর্সগুলো নিয়ে, তো ভিডিওটি একটু কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে। আর ভালো লাগলে একটি লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটে অল সিলেক্ট করে রাখবে। দেখো, এবার আছে আইটিআইয়ের যোগ্যতা। আমি আগেই বলেছি, ভিডিওর প্রথমে আমি বলেছিলাম মাধ্যমিক পাস হলেই যথেষ্ট, ঠিক আছে। এবং অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যথেষ্ট, তোমার এই পাস হলেই হবে। এবং বয়স হবে তোমাদের 14+। ওকে, 14+ থেকে কিন্তু তোমাদের বয়স হতে হবে। তো এখন প্রতিটি ব্লকে একটি করে, প্রতিটি ব্লকে একটি করে, ঠিক আছে, সরকারি তোমাদের কিন্তু আইটিআই কলেজ রয়েছে, তোমরা একটু দেখে নেবে তোমাদের সুবিধা অনুযায়ী, ঠিক আছে। এবং বেসরকারি অনেক কলেজও রয়েছে। বর্তমানের থেকে আরও অ্যাডভান্স নিতে আইটিআই কলেজগুলো বিভিন্ন উন্নতর থেকে উন্নতর করা হচ্ছে। তো ভবিষ্যতে ছাত্রছাত্রীর সংখ্যা আইটিআই কলেজে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তাই অবশ্যই তোমরা বুঝতেই পারছো, সংখ্যা বৃদ্ধি পাওয়াতে আইটিআই দিকেই, অর্থাৎ হাতের কাজের দিকেই কিন্তু ছাত্রছাত্রীদের অনেকটা বেশি দেখা যাচ্ছে। এটা ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং সমস্ত কিছুই কিন্তু এখানে তোমাদের কোর্সগুলো করানো হয়।
তো বিস্তারিত দেখে নেব। তো আমরা তোমাদের কোর্সগুলো, যে কোর্সগুলো তোমরা রয়েছে, ইলেকট্রিক্স রয়েছে, ফিটার রয়েছে, সুইপিং রয়েছে, ঠিক আছে, সেলাই রয়েছে, পোশাক তৈরি রয়েছে, সমস্ত কিছু কিন্তু কোর্সগুলো আমরা অন স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। ওকে, তো চলো, তো তোমরা কোর্সগুলো আশা করি তোমরা প্রত্যেকটা, অনেকগুলো কোর্স রয়েছে, তোমরা একটু দেখে নেবে। তো তোমাদের এটা অবশ্যই জানা উচিত যে আইটিআই প্রধানত দুই ধরনের, ঠিক আছে। প্রথমত যেটা এনসিভিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং। ওকে, আমি আবার বলছি, এনসিভিটি এর হচ্ছে কি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, এটি একটা। এবং আরেকটি হচ্ছে এসসিভিটি, এসসিভিটি এটি হচ্ছে স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং। এই দুটি এনসিভিটি এটি হচ্ছে তোমাদের কেন্দ্রীয় সরকার পরিচালনা করে, এবং এসসিভিটি অর্থাৎ স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং এটি রাজ্য সরকার পরিচালিত হয়। এছাড়াও অনেক বেসরকারি আইটিআই সেন্টার রয়েছে, ঠিক আছে, যেগুলো এনসিভিটি অথবা এসসিভিটি দ্বারা পরিচালিত হয়, ঠিক আছে। তো তোমরা একটু সেন্টারগুলো দেখে নেবে। এবারে আসছি খরচ। দেখো, খরচ বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন রকম খরচ হতে পারে। তো এই ছিল তোমাদের ছোট্ট ভিডিও। তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ।